ফুলটা দেখতে পাচ্ছ এটার সাথে ম্যাচ হয়ে গেছে, বাট তাও কিন্তু আমি একটা এর সাথে যে হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস টাইম স্টোরিতে। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। চলে এসেছি নতুন গয়নার কালেকশন নিয়ে। তো সামনেই পুজো, হাতে মাত্র আর কয়েকটা গোনার দিন। তো সবাই তো শাড়ি দেয়, 6-7টা শাড়ি হয়। তারপর হচ্ছে প্রত্যেক বছর এতগুলো শাড়ি নিয়ে না আলমারিও ভরে যায়। তারপর হচ্ছে একটা শাড়ি না বেশি দিন পরতে ভালো লাগে না। এখনকার দিন বুঝতেই পারছো, হয়তো অনেকেরই এই জিনিসটা হয় যে একটা ড্রেস পরার পর কিন্তু 2-3 বার পরার পর আর সেটা পরতে ইচ্ছে করে না। তো এরকম করে কিন্তু অনেক শাড়ি জমে গেছে। আর হাজবেন্ড যখন শাড়ি দেয় 5,000, 6,000, 7,000 এরকম। তো সেই টাকাটা নষ্ট না করে আমি এবার ভেবেছি কিছু নতুন করব। তো এর মধ্যে অনেক কিছু রয়েছে। তো মানে যে রিলেটিভরা দেয়, ননদরা, শ্বশুর দেয়, মা দেয়, সেই টাকা দিয়ে এবার কিন্তু কিছু গয়না কিনেছি। তো সেই শাড়ির পেছনে টাকাটা নষ্ট করলাম না। আর তোমরা যেহেতু শাড়ি মানে গয়নার কালেকশন দেখতে খুব ভালোবাসো, তো ভাবলাম তোমাদের সাথে গয়নার কালেকশনটা শেয়ার করি। তো কি কি আছে আমার এর মধ্যে, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি একটা বক্সের মধ্যে সবকটা রেখেছি, তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কি কি আছে এর মধ্যে। দেখো আমি অনেক কিছু বানিয়ে ফেলেছি। এই টাকা দিয়ে তো হয়নি, অবশ্যই হয়নি। এই টাকা দিয়ে যে শাড়ির টাকা দিয়ে যে গয়নাটা হয়ে গেছে এমন ব্যাপার না। তো এইটা আরো টাকা জোগাড় করে বা আমার কাছে কিছু জমানো টাকা ছিল, সেই টাকা দিয়েই কিন্তু এগুলো বানিয়েছি। তো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি যে আমি এখানে কি কি গয়না বানিয়েছি আর কি। তো প্রথমে তোমাদেরকে দেখাবো একটা মঙ্গলসূত্র। আমার অনেক দিনের মানে ইচ্ছা ছিল যে একটা মঙ্গলসূত্র বানাবো। তো হয়ে উঠছিল না বাবা, এটা আবার কি করে চাপ লেগে গেল। তো এই দেখো মঙ্গলসূত্রটা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমার মঙ্গলসূত্রটা কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে মঙ্গলসূত্রটা। মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে মঙ্গলসূত্র পরবো একটা। যতই আমরা মানে হিন্দুস্তানি না হই, বাঙালিরাও কিন্তু অনেকেই মঙ্গলসূত্র পরে। তো দেখতেই পাচ্ছ এখানে। আর এটার মধ্যে হচ্ছে 15 গ্রাম রয়েছে। তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি পছন্দ হয় স্ক্রিনশট নিতে পারো। আমার তো খুব ভালো লেগেছে, একটা সিম্পলের মধ্যে জিনিসটা, এরকম সিম্পল। তো গলায় পরলে বেশ ভালো লাগবে। তো এবার পুজোতে এটা তো পরে থাকবোই, এটা সবসময় পরে থাকবো। এটা এখন থেকে ভাবছি এটাই সবসময় পরে থাকবো। তো নেক্সট কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই বাজে বাজে কমেন্ট করো যে আমি শো অফ করছি। আমি একটা বাড়ির ব্লগ দিয়েছি, সেখানে একজন লিখেছে যে অনেকের ব্লগ দেখেছি বাট তোমার মতো অহংকার দেখিনি। আমি কি অহংকারের কি কথা বলেছে আমি তো বুঝলাম না। যাই হোক, অনেকেই ভালো বলেছে, অসাধারণ বলেছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগে বলি, এই যে গলার হারটা দেখছো এটা আমার হাজবেন্ড চেন্নাই থেকে নিয়ে এসছে। তোমাদেরকে এর আগে দেখেছিলাম। এটার মধ্যে 5 ভরি রয়েছে গলার চেনটা। তো তোমাদেরকে লাস্টে খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে ডিজাইনটা, অবশ্যই কমেন্টে জানাবে। এরপর দেখাবো লোহা বাঁধানো। দেখতে পাচ্ছ অনেকের ইচ্ছা ছিল, লোহা বাঁধানো রয়েছে অনেকগুলো, তারপরেও এটা বানিয়ে নিলাম। এই দেখো মুখটা এরকম, সেই বালা টাইপের মুখটা। তো তোমাদেরকে দেখাচ্ছি সবকটাই সামনের থেকে দেখাবো। বুঝতে পারছো এরকম লোহা বাঁধানোটা। তো বেশ সুন্দর হয়েছে কিন্তু লোহা বাঁধানোটা। আর একটু ছোটখাটোই বানিয়েছি, কারণ হচ্ছে সবসময় না সামনে যেটা থাকে খুব ঢকপক করে, বিরক্ত লাগে, কাজ করার সময় একটু বিরক্ত লাগে। তো এই দেখো ছোট দেখেই বানিয়েছি। এই দেখো এরকম হচ্ছে, এই এতটা আসবে এরকম। এরপর যে কালেকশন দেখাবো সেটা হচ্ছে 4টে চুড়ি বানিয়েছি। এই দেখো চকচক করছে কিন্তু চুড়িগুলো, দেখতে পাচ্ছ? সিম্পলের উপরে চুড়িগুলো, একদম সিম্পলের উপরে চুড়িগুলো। তো এই চুড়িগুলো বেশ কিন্তু আমার ভালো লেগেছে। যে ওই আগের চুড়িগুলো একটু মানে কি হয়েছে, পুরনো হয়ে গেছে, তো পাতের উপর থেকে উঠে আসছে। তো ভাবলাম যে এই চুড়িগুলো বানিয়ে নিই। বেশ সুন্দর একটা চুড়ির সামনে, শাঁখার পলার সামনে পরলে কিন্তু বেশ ভালো লাগছে।
এবার হচ্ছে সবথেকে ভালো কালেকশন দেখাবো, মানে এটা হচ্ছে আমার পুজোর সেরা গিফট, এটাই হচ্ছে পুজোতে আমি পরবো। তো তো এটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। টানটানা, দেখতেই পাচ্ছ, এই দেখো আমার খুব শখ ছিল এই হারটার, মানে খুবই ইচ্ছা ছিল, অনেককেই দেখেছি পরতে। তার সাথে কিন্তু দুটো ইয়াররিংসও বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, ওই দেখো। এটা কিন্তু অষ্টমীর দিন, এই গলার হারটা আমি অষ্টমীর দিন পরবো। মানে পুজোর সময় না অষ্টমীর দিনটা আমি একটু বেশি করে সাজুগুজু করি সেই দিনটা। আর যত গয়না থাকে সেগুলো সব পরি, নতুন গয়নাগুলো বেশি পরি। তো এই বছর আমি এই গয়নাটা পরবো, তো তোমাদেরকে দেখালাম। এদের এই গয়নাটা হয়তো অনেকের কাছে আছে, আমি দেখেছি অনেকের কাছে। আমার এই গয়নাটা বেশ ভালো লাগে, এই দেখো গলার মধ্যে দিচ্ছি, তোমাদেরকে পরেও দেখাই। এই যে গলার হারটা পরে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর আমার দেখো কানে যে দুলটা দেখতে পাচ্ছ, এটার সাথে ম্যাচ হয়ে গেছে, বাট তাও কিন্তু আমি একটা এর সাথে যে টপ এরকম গোল গোল মোটিভ করা, তো সেরকম একটা করে নিয়েছি। এই দেখো পুরো এরকম ম্যাচিং, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে তো ওয়েটটাই বলা হয়নি, আগের যে ওয়েটটা সেটা বলা হয়নি। এটা হচ্ছে ওই 12 গ্রাম রয়েছে, এই লোহা বাঁধানোটার মধ্যে 12 গ্রাম রয়েছে। আর এইগুলো কিন্তু 2 গ্রাম করে রয়েছে, 8 গ্রাম, চারটে মিলে 8 গ্রাম রয়েছে। এগুলোর মধ্যে 2 গ্রাম করে রয়েছে এই চুড়িগুলো। দেখো এখন আমি ক্লোজ করে দেখাচ্ছি, ক্লোজ থেকে দেখো। আর এই শাখাটা তোমরা তো এর আগে দেখেছো, যারা গয়নার কালেকশন দেখেছো তারা তো দেখেছো এই শাখাটা। এই তারপরে হচ্ছে এই বালাটাও দেখেছো, আর এই কানেরটাও হয়তো দেখেছো। কানেরটাও দেখিয়ে দিই, এই কানেরটা এরকম ঝুল রয়েছে, এরকম ম্যাচিং আংটিও রয়েছে। তো আংটিটা আমার কাছে সামনেই রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো একবার। আর এই কানেরটা, তো এই কানেরটা পরলাম না, কারণ এরকমই ডিজাইনের কানেরটা রয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি না। আর একটা জিনিস বানিয়েছি, সুন্দর জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে সবসময় বাড়িতে পরার জন্য। এই যে এটা হচ্ছে এই যে এরকম রিং এর মধ্যে ছোট্ট ঝুমকো, এটা যাতে সবসময় বাড়িতে পরে থাকতে পারি তার জন্য কিন্তু এই বানিয়েছি। এটা হচ্ছে 4 গ্রাম পড়েছে, দুটো 4 গ্রাম পড়েছে এই দুটো। তোমাদেরকে একটা মিনিমাম একটা ইয়ে দেওয়ার জন্য বলে দিচ্ছি, যে তোমরা যদি চাও এরকম বানাতে, তাই তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর হচ্ছে তোমাদেরকে বললাম আংটিটা দেখাবো, তো আংটিটা দেখাই। এই দেখো, এই যে আংটিটা আমার না এখন কোনো আঙ্গুলে হয় না, জানো তো, এই কেনে আঙ্গুল ছাড়া কোনো আঙ্গুলে হয় না। এই যে ম্যাচিং আংটি দেখিয়ে দিলাম, আমার কাছে ছিল, সামনে ছিল, তাই দেখিয়ে দিলাম এটা। তো এইটার ওয়েটটা বলে দিই, হয়তো তোমরা ভাবছো যে এইটার ওয়েট কত, এইটার ওয়েট কত। তো এইটার ওয়েট তোমাদেরকে বলে দিই, এইটার ওয়েট হচ্ছে 25 গ্রাম, 25 গ্রাম পড়েছে এইটার ওয়েট। সো বন্ধুরা, অনেক দিনের শখ ছিল এরকম একটা গলার হার বানাবো, তো ফাইনালি হয়ে গেল। তারপরে পুজোর আগে হয়ে গেছে। তো যেই শপে আমরা, যে জুয়েলারি শপে গোল্ড মানে গয়না বানাই, সেখানে দিতে প্রচুর দেরি করে, কিন্তু মানে ভগবানের কাছে যাই হোক একটা যে সে দিয়ে দিয়েছে আর কি। তো পুজোর মধ্যে আমি পরতে পারবো, এটাই আমার খুব ভালো লাগছে। তো কেমন লাগলো আজকে আমার জুয়েলারি কালেকশন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এগুলো তোমরা আশা করি বুঝতেই পারছো কেমন হয়েছে ডিজাইনগুলো, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো তোমাদের কাছে একটা তো তোমাদেরকে একটা সত্যি কথা বলে দিই, তোমাদেরকে এই যে জুয়েলারি কালেকশনটা দেখালাম, একদম তোমাদের সাথে প্র্যাঙ্ক করলাম। তোমাদের সাথে প্র্যাঙ্ক করলাম, তো প্র্যাঙ্কটা কেমন লাগলো? আর তোমরা কিন্তু যেহেতু তোমরা জুয়েলারি মানে ব্লগ গুলো দেখতে ভালোবাসো, জুয়েলারি দেখতে ভালোবাসো, বাট আমিও জুয়েলারি দেখতে ভালোবাসি, আমিও
জুয়েলারি ভালোবাসি, বাট আমার এত ক্ষমতা নেই যে পুজোর সময় যে এতগুলো গয়না বানাবো। আর এই যে তোমাদেরকে বলেছিলাম সামনের থেকে এটা দেখাবো, এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু একদম প্র্যাঙ্ক। এটা হচ্ছে চেন্নাইয়ের যে গোল্ড গুলো হয় সেইগুলো। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে জুয়েলারি গুলো কেমন লাগলো, মানে এই ডিজাইন গুলো কেমন লাগলো। আর হচ্ছে সত্যি সত্যি কথা বলতে আমি এই জুয়েলারি গুলো আমি কিন্তু নিচ্ছি, মানে এগুলো সবই সিটি গোল্ডের। হ্যাঁ, এগুলো সবই সিটি গোল্ডের, আর আমি এগুলো নিচ্ছি, এগুলো পুজোর সময় পরবো। ভাবছি যে অষ্টমীর দিন এগুলো আমি পরবো। হ্যাঁ, তো এই যে লোহা বাঁধানোটা আমার এটা খুব বেশ পছন্দ হয়েছে। এটা ভাবছি পুজোর সময় পরে থাকবো, বাড়িতে পরে থাকবো। তো তোমরা কে কে বুঝতে পেরেছিলে যে এটা প্র্যাঙ্ক করছি নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, তো আমিও ভাবলাম যে সবাই তো প্র্যাঙ্ক করে, তো আমি ভাবলাম আমিও তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে ফেলি। তো পুজোর সময় এত গয়না বানানো অসম্ভব অসম্ভব, মানে এবার পুজোতে জামা কাপড় হবে কিনা সেটাই হচ্ছে কথা। হচ্ছে এবার হচ্ছে মানে খুবই পরিস্থিতি খারাপ, সবার কাজের পরিস্থিতি এত খারাপ না। যাই হোক, আমার মা টাকা দেবে বলেছে। আর এবার আমার ইচ্ছা আছে একটা হচ্ছে ওই যে এখন মডুলার যে গ্যাসগুলো হয়, সেই গ্যাসগুলো কি নাম ঠিক আমার মনে পড়ছে না, ননস্টিকের না কিসের, ওই গ্যাসগুলো নেওয়ার ইচ্ছা আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, আর এই গলার হারটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। তো তোমরা আমার পরিবারের সদস্য, তোমাদের সাথে প্র্যাঙ্ক করবো না, কাদের সাথে প্র্যাঙ্ক করবো বলো? তো টাটা। আর এটা কিন্তু আসল, এটা প্র্যাঙ্ক না, এটা আসল। এই দুটো আসল, এই শাখাটা আর পালাটা আসল, আর এগুলো সব নকল। হ্যাঁ, আর এটা তোমাদেরকে দেখাচ্ছি সামনের থেকে। সো ফ্রেন্ড, তোমাদেরকে দেখাবো বললাম, এই দেখো গলার হারটা খুবই সুন্দর ডিজাইন। এটা কিন্তু আমি প্রায় 4-5 মাস ধরে পরে রয়েছি। এটা কিন্তু একটু রং চেঞ্জ হয়নি, দেখতেই পাচ্ছ। ওখানকার গোল্ডগুলো খুব ভালো। আর একদম সামনের থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি, এই যে আর এই দেখো, ঠিক আছে।